তৎকালীন জামানায় কাবুলে আমির দোস্ত মোহাম্মদ খান নামে একজন বাদশাহ ছিলেন, আমির ছিলেন। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বেগম আমির দোস্ত মোহাম্মদ খান প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন। একদিকে তার স্বামী হচ্ছেন এখানকার বাদশাহ, তিনি হচ্ছেন তার স্ত্রীর টাকার মালিক তেমনি হবেন। কথাগুলো ভালো করে শুনবেন। তৎকালীন জমানায় যখন ফলে ফুলে সবকিছুতে ঐশ্বর্যে তারা সব থেকে সম্মানী ছিল, ওই সময়কার কথা আমি বলছি। আমির দোস্ত মোহাম্মদ খান একদিন ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী দেখলেন স্বামী অন্দরমহলে প্রবেশ করেছেন, একবারে পরিশান হায়রান, শরীর থেকে ঘাম ঝরতেছে, বাদশার শরীর কাঁপতেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে অভ্যর্থনা জানালেন আর বললেন, স্বামী কি হয়েছে, কেন বা আপনি এত বেশি বিচলিত হয়ে পরিশান হয়ে গিয়েছেন? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রীরে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি, একটা কষ্টের সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, বেগম আমাদের দেশের সবগুলা সরকারি সংবাদ মাধ্যমগুলা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ জানিয়ে দিয়েছে আমাদের দেশের ভিতরে শত্রু আক্রমণ করেছে, শত্রু আমাদের দেশটাকে দখল করতে চায়। এই জন্য আমি পরিশান হয়ে গিয়েছি, কি করব, দেশকে কেমনে বাঁচাবো। এই কথা বলে আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী শোনো, আমি তোমার সন্তানকে, অর্থাৎ আমার সন্তান, আমার সাহেবজাদা তোমার সন্তান, আমি আমাদের সন্তানদেরকে, শাহজাদাকে সৈন্য সহ সেনাপতি বানিয়ে দুশ্মনের মোকাবেলার জন্য পাঠিয়ে দিয়েছি। স্ত্রী হাসতে হাসতে শুকরিয়া আদায় করে বললেন, স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমার কলেজার টুকরা নারী ছাড়া দন সন্তানকে যেহেতু আপনি সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবীর কোন কাফের সৈন্য আমার সন্তানকে পরাজিত করতে পারবে না। আল্লাহর সাহায্য আসবে। আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, চিন্তা করলেন, স্ত্রীর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, ও শুধু শুধু আমারে বুঝ দিতেছে। একটা মাত্র সন্তানকে পাঠালাম, হাজার হাজার লাখ সৈন্য আমার দেশে ঢুকে গিয়েছে দেশটাকে বরবাদ করে দেবার জন্যে, আর আমার স্ত্রী বলছে কিছুই হবে না। স্ত্রীর সঙ্গে কথা না বলে তিনি বের হয়ে চলে গেলেন। সারাদিন ঘরের ভিতরে আসলেন না, অন্দরমহলে আসলেন না। পরের দিন ঘরের ভিতরে কান্না জড়িত কণ্ঠে প্রবেশ করলেন। পরের দিন ঘরের ভিতরে ঢুকে দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বাদশাহ তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী দুঃখের সংবাদ। কি সংবাদ? স্বামী ডাক দিয়ে বললেন, আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে, আমার শাহজাদা পরাজিত হয় পালিয়ে এসেছে। বিজয়ী শত্রুরা দেশের মধ্যে প্রবেশ করেছে, এবার দেশও যাবে, বাদশাহীও যাবে, ইজ্জতও যাবে, মারাও পড়ব। এমন সন্তানকে তুমি পেটে ধারণ করেছ, সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। স্ত্রী বললেন, সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা খবর, এমন সংবাদ আমি বিশ্বাস করতে পারি না। স্বামী ডাক দিয়ে বলেন, তুমি কেন বিশ্বাস করতে পারো না? আমার সরকারি সকল তথ্য বিভাগ এই কথা ঘোষণা করেছে, গোয়েন্দা বিভাগ খবর দিয়েছে, পুরা সংবাদ মাধ্যমগুলা খবর দিচ্ছে, আমার সন্তান পরাজিত হয়ে পলায়ন করেছে, শত্রুরা দেশের ভিতর প্রবেশ করেছে। স্ত্রী বললেন, খবরদার এমন কথা বলবেন না, আমার সন্তান পরাজিত হতে পারে না, আমার সন্তান পলায়ন করতে পারে না। স্বামী দেখলেন এমনিই তো মাথা খারাপ, পুরা দেশ শত্রুরা দখল করে নিয়েছে। অপরদিকে স্ত্রীকে বোঝানো যায় না, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরের ভিতরে আসলেন না। পরের দিন চলে গেলেন, পরের দিন সকালবেলা হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, আমি কিছুই বুঝতে পারতেছি না, তুমি কেনই বা এই কথাগুলা বললে, তোমার কথা বুঝতে পারতেছি না। এই কথা বলে স্ত্রীকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন দিয়ে বললেন, আগে যে সংবাদগুলা আমার সেনাবাহিনী, আমার দেশের তথ্য সংস্থাগুলা দিয়েছে, আমার গোয়েন্দা দিয়েছে, সবগুলা মিথ্যা ছিল। আমার ছেলে শত্রু সৈন্যদেরকে পরাজিত করে বিজয় অর্জন করে আবার ফিরে এসেছে। আল্লাহু আকবার। এবার স্বামী বললেন, স্ত্রী সন্তান কেমনে বিজয় অর্জন করলো তা আমি তোমাকে বলতে চাই না। কথা কেমন ছিল তোমার মধ্যে, এমন কনফিডেন্ট কেমনে তৈরি হয়েছে যে আমার সন্তান পরাজিত হতে পারে না?
কেমনে তুমি বুঝলে আমার সন্তান বিজয় অর্জন করবে? এই কথা আমি জানতে চাই। আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই। এমন সময়ে বেগম বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমি বলি, শোনেন, আমার জীবনের এই সিক্রেট কথা কাউকে বলতে চাই না, গোপন তথ্যটা আমি কাউকে দিতে চাই না। আপনি যেহেতু বারবার বলতেছেন, এই মুহূর্তে আপনাকে এই কথাগুলো বলতে চাই। এইগুলো বলতে লাগলেন, স্বামী আমির দোস্ত মোহাম্মদ খান, আপনি শোনেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার শাহজাদা যখন আমার গর্ভে ছিল, আল্লাহ পাকের কাছে আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত সন্তান আমার পেটে থাকবে আমি হারাম কোনো খাদ্য গ্রহণ করব না, কোনোদিন সন্দেহ হয় এমন খাবার আমি গ্রহণ করব না। ও আমার স্বামী, আমার সন্তান যতদিন আমার পেটে ছিল আমি আমার এই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। হারাম খাদ্য তো দূরের কথা, কোনরূপ সন্দেহজনক পথে আমি উপার্জিত কোনো খাবার পর্যন্ত মুখে দেই নাই, কারণ হারাম খাদ্য থেকে উপার্জিত রক্তে লালিত সন্তান চরিত্রহীন এবং কাপুরুষ হয়ে থাকে। হারাম খাবার থেকে তৈরি সন্তান, হারাম খাবার থেকে হারাম উপার্জন। এখন চিন্তা করেন, ভালো করে কান লাগাই আমার কথা শোনেন, আপনারা যারা আছেন, আমি সহ, কার ব্যবসা, কার বাণিজ্য, কার দোকানদারি হারামে আছে? এখন আপনি হারাম খাইয়ে যদি আমাকে বড় বুজুর্গ বানান, জাহান্নামী, হারাম উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছেন, এই সন্তানের রক্ত হচ্ছে হারাম, সে জিন্দেগিতে হবে চরিত্রহীন, কারণ আপনি তাকে খাওয়াইলেন হারাম। এই হারামের মাধ্যমে তার রক্ত তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, গোশত তৈরি হয়েছে। বিশ্বাস হয় না? এরপর আপনার রাগ করবেন যে হুজুর কি বললো, বুঝলাম না। হারাম খাদ্যের মাধ্যমে যেই বডি তৈরি হয়, তিনি বলতে লাগলেন, হারাম খাবারে, হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্তে সন্তান চরিত্রহীন হয়, সন্তান কাপুরুষ হয়। এই জন্যে আমি আমার সন্তান যতদিন পেটে ছিল আমি একটা সরিষার দানা পরিমাণ কোনো খাবার হারামকে দেই না। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুলের প্রথম শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাবার, হারাম থেকে বাঁচা, নচেত দোয়া কবুল হবে না। 2 নম্বর তিনি বললেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এ তো বললাম পেটে থাকবার কথা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, যখন সন্তানকে দুধ পান করিয়েছি, তখন প্রথমে ওযু করেছি, এরপরে 2 রাকাত নামাজ পড়েছি, অতবার জিকির করতে করতে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে এরপরে আমার সন্তানকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি সন্তানকে দুধ পান করিয়েছি, আমি আগে ওযু করেছি, 2 রাকাত সালাত পড়েছি, এরপরে আল্লাহর নামের জিকির করতে করতে আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। সুতরাং একদিকে পবিত্র রক্তে গঠিত তাহার দেহ, অপরদিকে ইবাদতের মাধ্যমে অর্জিত ক্ষুধা ভীতি সঞ্চারিত হয়েছে যার অন্তরে, এই সন্তান দুনিয়ার কোনো কিছুকে ভয় পেতে পারে না। হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হবে, না হয় বিজয় অর্জন করবে, এমন সন্তান পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস ছিল এটাই। বেগম বলছেন, আমার বিশ্বাস ছিল এটা। আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, এই সন্তান হয়তো মরবে কিন্তু ভাগবে না। এজন্য আমার বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। স্বামী বললেন, আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, সত্যি তোমার সন্তান পলায়নও করেনি, পরাজিত হয়নি, বরং তোমার সন্তান বিজয় অর্জন করে এসেছে। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি 4 মযহবের এক মযহবের ইমাম, জলিলুল কদর একজন বুজুর্গ আলেম, ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তার কত সম্পদ ছিল এবার চিন্তা করেন। আবার আপনার সম্পদ হইল তো শুধু চিপাচিপি করা, দান না করা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র সংখ্যা থেকে বোঝা যায় তার সম্পত্তি কেমন ছিল, কারণ তিনি যখন ক্লাসে বসতেন তার ছাত্র যারা ছিল, ইমামে আজম আবু হানিফার যত ছাত্র ছিল
সকল ছাত্রের সমুদয় খরচ তিনি নিজে দিতেন। সমস্ত ছাত্রের সব খরচ, পূর্ণাঙ্গ খরচ, আলেম হওয়া পর্যন্ত সকল খরচ তিনি দিতেন। একবারে মক্তব থেকে নিয়ে একটা বাচ্চা আলেম হওয়া পর্যন্ত যা লাগে সব তিনি দিতেন। আপনারা বলবেন মনে 1-2 জন ছাত্র ছিল, তো ছাত্র সংখ্যা কেমন ছিল দেখেন। সব খরচ তিনি দিতেন। তার ক্লাসে তো ছাত্র ছিল, যখন তিনি ক্লাসের মধ্যে পাঠদান করাতেন, ক্লাসে যখন পড়াতেন, তখন তো আর মাইক ছিল না, ছিল নাকি? তখন মাঝে মাঝে তিনি মুকাব্বির দিতেন। তার ছাত্রদের মধ্যে মুকাব্বিরের সংখ্যা, মানে তাকবীর যে দেই আমরা, এইভাবে তিনি যা পড়াচ্ছেন ছাত্ররা মাঝে মাঝে দাঁড়াইয়া চিৎকার করে পিছনে বলতো, এমন মুকাব্বিরের সংখ্যাও 100-র উপরে ছিল। 100 উপরে যদি মুকাব্বির থাকে, সেখানে কত হাজার লোক ছিল বোঝা যাচ্ছে। এটা বন্ধ কোনো জায়গা না, এটা ইজতেমার মাঠের মতো খোলা মাঠ। ইজতেমার মাঠের মতো খোলা মাঠে ইমামে আজম ছাত্রদেরকে পড়াতেন, আর মুকাব্বিররা বলে দিত এত হাজার হাজার ছাত্রের পূর্ণাঙ্গ পড়ার খরচ ইমামে আবু হানিফা দিতেন। সুবহানাল্লাহ বললেন না? এখন চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল। যেই লোক এত দেয়, এই লোকের সম্পদ কেমন ছিল। এত কিছু দানের পরেও, এত সম্পদের পরেও হয়েছেন 4 ইমামের বড় ইমাম, যিনি 99 বারের বেশি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? কেমনে এত সম্পদের মালিক থাকার পরেও এত কিছু করতে পারলেন? আর আমরা কি যে হয়েছি আল্লাহ ছাড়াই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মুসলমান বান্দাগণ, এরপরে এত সম্পদের মালিক থাকবার পর ইমামে আজম আবু হানিফা আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না। সারাদিন বিভিন্নভাবে ইবাদতে লিপ্ত থাকতেন। মাগরিবের নামাজের পরে শোনেন ইমামে আজম আবু হানিফার দিন কেমনে যেত। মাগরিবের নামাজের পরে তিনি একটু ঘুমিয়ে যেতেন, একটু দেরিতে ঘুম থেকে উঠতেন, ওযু করে ইশার নামাজ পড়তেন। ইশার নামাজের পরে আর ঘুমাতেন না, ফজরের নামাজ পড়ে ঘুমাতেন। এভাবে ফজরের ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন কমপক্ষে 40 বছর। আল্লাহু আকবার! ইশার ওযু দিয়ে ফজরের নামাজ। আপনি চিন্তা করতেছেন এই মানুষটা কত ইবাদতে ছিল। এইভাবে তিনি ফজরের নামাজ পড়তেন। তিনি এত ব্যবসা বাণিজ্য আমানতদারিতে, আজকে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে 6-9 করি, আমরা মালিককে ঠকাই, বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আমরা প্রতারণার শিকার হয়ে যাই। আমরাই করি, একজনকে বাঁচাতে গিয়ে আমি প্রতারণা করি, আরেকজনকে টাকা বাড়িয়ে দিতে গিয়ে আমি প্রতারণা করি। প্রতারণার অভাব নেই ব্যবসা বাণিজ্যে। ইমামে আজম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন। দেখেন তার ব্যবসায় নিজেকে কত আমানতদার রেখেছেন। তিনি ছিলেন তার জমানায় সব থেকে বড় কাপড়ের ব্যবসায়ী। তিনি যা উপার্জন করতেন, একবার তিনি ম্যানেজারকে ডাক দিয়ে বললেন, শোনো ম্যানেজার, কাপড়ের থান পাঠিয়ে দিয়েছি, ওই কাপড়ের থানের ভিতরে অমুক অমুক থানের ভিতরে কিছু দোষ আছে, কিছু ত্রুটি আছে, কিছু সমস্যা আছে কাপড়ে। তুমি যখন এগুলা খরিদ্দারের কাছে বিক্রি করবা তখন বলে দিও এই থানের ভিতরে কাপড়টা কোনো জায়গায় সমস্যা, বলে দিও। তিনি দেখাইয়া দিলেন 1-2টা থান, দেখাইয়া বলেন এই 1-2টা থানের ভিতরে 1-2 জায়গায় কাপড়ের সমস্যা, এটা বলে দিও। ম্যানেজার কাপড় বিক্রি করে দিয়েছে, হাজার হাজার তান কাপড়, লাখ লাখ তান কাপড় ছিল, বিক্রি করে দিয়েছে। কিন্তু ওই যে দোষ ছিল 1-2টা জায়গায় বলতে ভুলে গিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার আসলেন, ম্যানেজারকে জিজ্ঞাসা করেন কাপড় কি বিক্রি হয়েছে? তিনি বললেন সব কাপড়, জাহাজের সব কাপড় বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বললেন আমি যে বলেছিলাম দোষ আছে 1-2টা তানে, তুমি কি বলছিলা? ম্যানেজার বলছে হুজুর আমি ভুলে গিয়েছি, আমার মনে নাই, ভুলে গিয়েছি, আমার মনে ছিল না, বিক্রি করে দিয়েছি। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি আফসোস করলেন আর বলতে লাগলেন, শোনো, এই জাহাজে এই হাজার হাজার থানের ভিতরে যত কাপড় তুমি বিক্রি করেছো, এই সমুদয় কাপড়ের সব টাকা এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহু আকবার! কারণ এই টাকার ভিতরে এই ত্রুটিপূর্ণ কাপড়ের টাকাও আছে। আমি এই অন্যায় করা টাকা আমার ঘরে উঠাতে চাই না, আমি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কেমন ছিলেন তার
হালকা ত্রুটি হবে ব্যবসায়, হালকা 6-9 হয়ে যাবে, তাও সহ্য করতে পারেন নাই। আর আমরা 6-9 নয়, 1 থেকে 99 পর্যন্ত ব্যতিক্রম। কথা বলেন না কেন? এরপরে আমরা ভদ্র সেজে যাই, আল্লাহ ওয়ালা সেজে বসে থাকি, বুজুর্গদের মতো বসে থাকি, অথচ ব্যবসায় করি হারাম, নিজে খাচ্ছি হারাম, সন্তানকে খাওয়াচ্ছি হারাম। আমি এই হারাম টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য উপার্জন, ঘর বাড়ি সম্পদ, গাড়ি বাড়ি অস্তিত্ব তৈরি করতেছি, আমার সবচেয়ে হারামের উপরে আমার খবর নাই। আমি হয়তো বলে যাচ্ছি, আজকে হয়তো বলবো না, আর কোনোদিন কিয়ামতের দিনে বলবো, রব আমার কাছ তো বলে যাওয়া, আমি তো বলে গিয়েছি। আপনারা নিজেদেরকে হেফাজত করেন, বাঁচান এই সন্দেহজনক হারাম থেকে, ইনশাআল্লাহ। বলেন না ইনশা? পারবো তো ইনশাআল্লাহ। এজন্য যত বড় ব্যবসায়ী হই না কেন, যে যেভাবেই হই না কেন, ধনী হই গরিব হই, তাকওয়া অর্জন করবো তো ইনশা। বলেন না ইনশাআল্লাহ। বলবেন হুজুর, সম্পদের প্রতি তো লোভ থাকে, সন্তানের প্রতিও আমাদের দিলের একটা দুর্বলতা থাকে, স্ত্রীর প্রতিও থাকে, এখান থেকে বের হওয়ার সিস্টেমটা কি? আসলে সন্তানের প্রতি দুর্বল থাকা, স্ত্রীর প্রতি দুর্বল থাকা, সম্পদের প্রতি দুর্বল থাকা, এটা আল্লাহর পক্ষ থেকেই তৈরি, কিন্তু এর অর্থ এটা নয় যে এখানে ডুবে থাকা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, নারী, সন্তান, স্বর্ণরূপা, টাকা পয়সা, আর বেশি বেশি গাড়ি, অর্থাৎ অশ্বরাজি, ওই সময়কার অশ্ব ঘোড়া, এখনকার গাড়ি বাড়ি, গবাদি পশু, ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করেছেন আল্লাহ তাআলা। আর বলেছেন, এগুলার পিছনে পড়ে থেকো না, বরং এগুলা সহ তোমরা জান্নাতের প্রতি দাবিত হও, তাকওয়া অর্জন করো। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, সারা দুনিয়া বিজয় অর্জন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যখন ধন সম্পদের স্তূপ হয়ে গেল, ওমরের খেলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইসব দেখে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, আমি বলি না যে এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, বরং এগুলার প্রতি আমার আকর্ষণ আছে ঠিকই, তবে এই সম্পদ যেন তোমার ইবাদতে সাহায্যকারী হয়ে যায়, তোমার ইবাদত থেকে যেন সম্পদ আমাকে গাফিল না করে, যেন আমাদেরও সম্পদ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, এগুলো যেন আমাদেরকে ইবাদত থেকে গাফেল না করে, সম্পদ যেন ইবাদতে সাহায্যকারী হয়, সন্তান যেন ইবাদতে সাহায্যকারী হয়, স্ত্রী যেন ইবাদতে সাহায্যকারী হয়, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এক ব্যক্তি ইবাদত মুত্তাকি কার নাম, কখন আপনার আগ্রহ তৈরি হবে? এক ব্যক্তি কামারের কাজ করে। কিসের কাজ? কামারের কাজ কি গাড়ি চালানো? কি কহ? সোনা পিটানো, লোহা পিটানো। কামার হাপরে আগুন দিয়েছে অনেক কষ্ট করে, যে টান দিয়ে আগুন আসে না, এখানে টান দিয়া অনেক কতক্ষণ পরে এই কয়লা থেকে আগুন জ্বলে, অনেকক্ষণ টানতে হয়, ঠিক না? এরপরে আগুন জ্বালিয়েছে, আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, এর ভিতরে দিয়েছে লোহা, লোহা দিয়ে লোহা গরম হয়েছে, মানে নরম হয়েছে, এখন পিটাইলে যে বানাইতে চায় সেটা বানাবে। লোহা গরম করে রেখে হাতুড়িটা উঠাইয়া মাথার উপরে আনছে, এখন মারবে, এমন সময় আজান শুরু হয়ে গিয়েছে। আজান হয়ে গিয়েছে, সাথে সাথে সে তার হাতুড়ি সামনে না এনে পিছনে ফেলে দিয়া মসজিদে চলে গিয়েছে। তার নামই হচ্ছে তাকওয়া, তার নামই হচ্ছে তাকওয়া। কলম দিয়ে লিখতেছিলেন, অর্ধেক লিখা হয়েছে, আজান হয়ে গিয়েছে, ওখানেই রেখে নামাজে চলে যান, তার নাম তাকওয়া। খাবার অর্ধেক মুখে দিয়েছেন, আপনার পেটে যদি ক্ষুধা না থাকে, আবার বললেন না যে ক্ষুধা রাইকা আমি বলতেছি নামাজ পড়েন,
পেটে যদি ক্ষুধা না থাকে, খাবার এই পরিমাণ খাওয়া হয়েছে, এমন আজান হচ্ছে, খাবারটা রেখে নামাজে চলে যান। এর অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করা। আর আল্লাহর প্রতি যার দুর্বলতা বেশি প্রকাশিত হয়ে যায়, তার অন্তর বিকালবিন সালিম, প্রসিদ্ধ পবিত্র অন্তরে রূপান্তরিত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখলেন। কি লিখছেন? কার কাছে? আশরাফ আলী থানভী তো বুজুর্গ আলেম, নাম শুনছেন তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখছেন শরীয়ত সম্পর্কে। এই ঘটনাটা আমি আপনাদেরকে 1 মিনিটে বোঝাবার জন্য। চিঠিটা হলো, তিনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বললাম আগে চিঠিটা, আপনি আমাকে কিছু ওজিফা দিয়েছেন। আশরাফ আলী থানভীর কাছে চিঠি লিখতেছে একজন বুজুর্গ, লিখতেছেন আপনি আমাকে যে ওজিফা দিয়েছেন, সে ওজিফাগুলো আমি ঠিক মতো আদায় করি। আপনি যেভাবে বলেছেন এভাবে নামাজ পড়ি, আপনি দেওয়া ওজিফাগুলো এভাবে আদায় করি, তাসবিহ জিকির এভাবে করি। কিন্তু সম্প্রতি আমার একটা ঘটনা ঘটেছে। ওই দিন আমি তাহাজ্জুদের সালাত পড়তেছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ দেখলাম দেরি হচ্ছে, আজান হচ্ছে না। আমি জিকির করতে লাগলাম, আল্লাহর নামের জিকির করতে 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 আমার ঘুম চলে আসছে। কি চলে আসছে? ঘুম চলে আসছে। আমি পুরো আল্লাহর নামে জিকির করছি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যা মানে জিকির বলতে যা বোঝায় সব পড়ছি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি, কিছুক্ষণ পরে দেখলাম ফেরেশতাগণ সাদা পোশাকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের শাড়ি আকাশ পর্যন্ত আমার থেকে উঠে গিয়েছে। উনি স্বপ্নে দেখতেছে। আমি একজন ফেরেশতার কাছে গিয়ে সামান্য ঝুঁকে জোরে আল্লাহর নামের জিকির করলাম, যেন হে সাক্ষী থাকে কিয়ামতের দিন আমি আল্লাহর নামের জিকির করেছি। তারপর দ্বিতীয় ফেরেশতার কাছে, আমি স্বপ্নে দেখতেছি তার কাছে গিয়ে আমি জিকির করলাম। তৃতীয় ফেরেশতার কাছে গিয়ে আমি জিকির করলাম। এভাবে জিকির করতে 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 ফেরেশতারা তো জমিন থেকে আমার থেকে আসমান পর্যন্ত লাইন ধরে আছে। আমি তাদের কানের কাছে গিয়ে জোরে আল্লাহর নামের জিকির করি, করতে করতে স্বপ্নে দেখি আমি আরশে আজিমের কাছাকাছি পৌঁছে গেছি। উনি স্বপ্নে দেখতেছে। সেখানে গিয়ে তিনি বলেন, আমি আরো চিৎকার করে জিকির শুরু করলাম। কি করে? চিৎকার করে আল্লাহর নামের জিকির শুরু করছি, না আসছি যেহেতু চিৎকার করে জিকির শুরু করছি। জিকির করতে করতে এমন ভাবে যেন একটা ছটফট করা কাটা কবুতর যেমন ছটফট করে, আমি ছটফট করে চিৎকার করে জিকির করতে লাগলাম। পেরেশান হয়ে চিৎকার করতে লাগলাম, আমি যেহেতু আসছি আমার আওয়াজটা যেন পৌঁছে যায় আল্লাহর কান পর্যন্ত, আমাকে যেন তিনি মাফ করে দেন। হঠাৎ করে তিনি বলেন, আমি আওয়াজ শুনলাম, কে যেন চিৎকার করে বলছে, এই লোকটা নিয়ম কানুন কিছুই বুঝে না, শুধু জিকির করতেছে, চিল্লাচিল্লি করতেছে, চিল্লে চিল্লে জিকির করতেছে, নিয়ম কানুন শরীয়ত কিছু বুঝে না। জিকিরের ভিতরে তো শরীয়ত আছে, ও চিল্লাচিল্লি করতেছে কেন? গায়ের জোরে চিৎকার করে নাজাত পাওয়া যায় না? ওকে বের করে দাও। ও চিৎকার করছে কেন? আমার কাছে এসে বের করে দাও। এক প্রকার চিৎকার করতে করতে ফেরেশতারা ওরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তাকে যখন বাইর করে দিয়েছেন, তিনি কাঁদতে কাঁদতে আসতেছেন, এসে দেখে রাস্তায় কিছু দূরে স্বপ্নে দেখতেছেন, চিঠিতে লিখতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষের সামনে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না। নবীজি দেখে বললেন, তুমি কাঁদতেছো কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গেছিলাম তো ওখানে চিৎকার করতে করতে জিকির করছিলাম, ধাক্কায় বাইর করে দিচ্ছে। নবীজি বললেন, তুমি এখানে এসেছো ঠিকই, তোমাকে বাহির করে দিবে না ঠিকই, আরশে আজিমে রাখবে। তুমি কি শরীয়তের ইহতেমাম করতে পারো না? শরীয়তের ভিতরে থেকে কাজ করা লাগবে, শরীয়তের বাহিরে গিয়ে চিল্লাইয়া কিছুই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য আমি দোয়া করি। হাত উঠালেন, দোয়া করে বলেন, আল্লাহ এই লোকটারে শরীয়তের ভিতরে চলার মতো তৌফিক দাও, কারণ শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আবারও পরিষ্কার করে বলছি, এই কথাটা মনে রাখবেন, শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত, কোনো জিকির, কোনো তাসবিহ, কোনো কাজ কবুল হবে। আবার বলেন, কবুল হবে। পৃথিবীর সকল ইবাদত হতে হবে শরীয়তের ভিতরে। আর শরীয়ত কার নাম? আল্লাহর ইচ্ছার নাম। সুতরাং কাজ করতে হবে আল্লাহর ইচ্ছায়, শরীয়তের বাহিরের কোনো কাজ
আল্লাহর ইচ্ছায় না। পরিষ্কার? আর সন্দেহ নাই তো? আচ্ছা, বেচারা রাসূল দোয়া করলেন। দোয়ার পরে তার ঘুম ভেঙে গেছে, দেখে সে এখনো ফজর আজান হয়েছে, ফজর আজান হচ্ছে, ঘুম ভেঙে গেছে। সে বলতেছে আমি দেখলাম তখন আমার হাত উপরের দিকে উঠানো ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠির জবাব লিখলেন, আমি তোমার চিঠি পড়ছি, সব বুঝছি বাবা। কথা হলো তুমি যা করতেছো সব ঠিক আছে, কিন্তু তোমার সব কিছু শরীয়তের ভিতরে থাকা লাগবে। শরীয়তের বাহিরে গিয়ে তোমার কোনো কাজ হবে না। তুমি যে এত কষ্ট করতেছো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ তোমাকে স্বপ্নে বোঝাতে চাইলেন, আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে। কথা বলেন না কেন? আমাকে পেতে চাইলে নিয়ম মতো আসা লাগবে, নিয়মের বাহিরে চিল্লে কাজ হবে না। সুতরাং আমাদেরকেও আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নিয়মের বাহিরে না ভিতরে? সবাই বলেন না, বাহিরে না ভিতরে? এই নিয়মের নাম কি? সবাই বলেন। নিয়মের নাম শরীয়তটা কি? আল্লাহর ইচ্ছা। সুতরাং আজকে থেকে আমরা চলবো আল্লাহর ইচ্ছায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো, উঁচা পাহাড় বানাতে লাগলো। সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করলো, এরপরে আগুন জ্বালিয়ে দিল। এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে। আগুনের কারণে আগুনের 4-5 মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না। এমনকি আগুনের উপর দিয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, যেই যায় নিচে পড়ে যায়। এমন সব ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে। অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে, কিন্তু কে ফেলবে? কোনো কাছে যাওয়া যায় না। কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না। এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো, ক্রেনের মতো। ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায়, তারা এইভাবে তৈরি করলো চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, তারা আগুন অনেক দূরের ভিতরে, অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকলগুলা অগ্নির তাপে গলে গিয়েছে। লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে। শরীরের যে বাঁধনগুলা ছিল সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিলাম। ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যায় নাই। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে ভুলে যেতে পারি না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও। বারদুন, শীতল হয়ে যাও। সালাম, তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহ তাআলা যদি আলা ইব্রাহিম কথা না বলতেন, শুধু বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালাম, এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিভে যেত, চুলার আগুন পর্যন্ত জ্বলতো না। আল্লাহ তাআলা বললেন আলা ইব্রাহিম, শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যেই জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গার আগুন যেন নিরাপদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এমন ঠান্ডা যেন না হয় যেই ঠান্ডা ইব্রাহিমের কষ্ট হয়। আল্লাহ তাআলা বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন যেন এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে থাকলেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে, তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচিসম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন, জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন, জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, একত্ববাদে বিশ্বাস করে অগ্নিকুণ্ডীতে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা
ধ্বংস করে দিলেন না, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন। ইব্রাহিমকে বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষরে, আজও যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে ইয়াকিন আর ইতিকাদ রেখে চলো, দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচায়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কয় ঘন্টা ছিলেন কারো জানা আছে? কয়দিন? 40 দিন। যে আগুনের উপর দিয়ে পাখি যায় না, যে আগুনের 4 মাইল আশেপাশে পাবলিক যায় না, জ্বলে যাবে, এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন? 40 দিন। 40 দিন এখানে থাকলেন। চিন্তা করেন, আগুনের ভিতরে। আল্লাহ তাআলা তো জ্বালাইলেন না, উল্টা জান্নাত থেকে সঙ্গী দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এক কথা বুঝতে চাই যে আমরা বিশ্বাস করব শুধুমাত্রই আল্লাহর উপরে, ইনশাআল্লাহ। 40 দিন পরে সবাই গেল, জলে পড়ে ছাই হয়ে গিয়েছে। তারা চিন্তা করল ইব্রাহিমকে তো আর পাবো না, ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না, সব জ্বলে গিয়েছে। কাছাকাছি সবাই যখন ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের হাড্ডি খুঁজবার জন্য, হঠাৎ করে দেখা যায় এই জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া বর্ষের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আগের চাইতে 1000 গুণ সুন্দর হয়ে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। 37 নম্বর 37 নম্বর সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চললাম, আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে। আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদগামী করবে না। আল্লাহু আকবার। বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা লম্বা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই মুআজিজা যখন দেখলেন, শত শত হাজার হাজার লোক দাঁড়িয়েছিল, এই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি এখানে বোঝাতে চাইলাম, ইব্রাহিমকে তাদের মারছেন, ইব্রাহিমকে তাদেরকে মেরেছেন, গালি দিয়েছেন, আঘাত করেছেন, ভালোবাসার কথা বলছেন, দুশ্মনির কথা বলেছেন, কিচ্ছু বলেন নাই। আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে। তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তানের রৌড়ে দিয়ে আসে না, আরেক রাস্তা দিয়ে যায়। আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি? এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইতেছে, ও তো আমার চাইতে আর বড় শয়তান। কথা বলেন না কেন? না, এগুলা কথা বলছেন না কেন আপনারা? নাই, আমরা তো সব আল্লাহর বলি না। আমরা তেমন তাহাজ্জুদ গুজার তসবিহ পড়ি আর চিন্তা করি আরেকজনের জমি কেমনে দখল করা যায়। তসবিহ পড়ি, তাহাজ্জুদও পড়ি, চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায়, আরেকজনকে কেমনে ঠকানো যায়, আরেকজনকে কেমনে ক্ষতি করা যায়, তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায়, ওর ছেলের কেমনে বেইজ্জত করা যায়, ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায়, ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায়, এই চিন্তা আমাদের নাই। আসেনি আপনাদের? থাকবে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বললেন না, জোরে বলেন না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন, ওই দিন ছিল 10 মুহররম। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, এই ভাঙ্গা গোড়ার দিনে ইব্রাহিমকে এই দুর্যোগ থেকে আমি যেভাবে বাঁচিয়ে দিয়েছি, একমাত্র আমার উপরে বিশ্বাস রাখবার কারণে। ও দুনিয়াবাসী, তোমরাও যদি এইভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো, দুনিয়ায় যত দুর্যোগ আসুক, তোমার বিরুদ্ধে যত অন্যায় অনাচার হোক, তুমি আমার উপরে ইস্তেকামত রাখো, এতেকাদ রাখো, বিশ্বাস রাখো, আমিও তোমাকে এইভাবে হযরত ইব্রাহিমের মতো বাঁচিয়ে দুর্জয় বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলেন ইব্রাহিমকে এত পরীক্ষা করলাম, আগুন দিয়ে জ্বালাইয়া স্বর্ণ খাঁটি করলাম, তাইলে এটা ইব্রাহিম থেকে এবার আমার রসুলে পাককে জন্ম দিব। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ইব্রাহিম থেকে ইসমাইল দিবেন, ইসমাইল থেকে রসুলে পাককে দিবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।
এতক্ষণে আমরা জানতে পারলাম হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে যেই দিন আগুন থেকে হেফাজত করলেন ওই দিন, তো এই দিনের অনেক দাম আছে না? ইব্রাহিমকে বাঁচাইয়ে দিয়েছেন, আমাদেরকে দিবেন না? এজন্য আপনারা ভেঙ্গে পড়েন কেন? আপনার হতাশ হয়ে যান কেন? হতাশ হবেন না, ভেঙ্গে পড়ে যাবেন না। কষ্ট পেতে পেতে দেখবেন, কি বলতাম, পাবলিক আপনাকে অনেক কষ্ট দিবে। হজরত ইউসুফ ইসলামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কি বলেছিল? গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। কি বলে? গোলাম বলে বিক্রি করেনি। ইউসুফের আপন ভাইরা ইউসুফকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে, আর আল্লাহ তাকে বানিয়েছেন রাজা। আল্লাহু আকবার বললেন না? কে তোমাকে কি বলেছে, কে তোমাকে কি বলে আঘাত দিচ্ছে তা দেখে কোনো লাভ নাই। আল্লাহর উপরে ভরসা রাখো, ভরসা রাখো, আল্লাহ হেফাজত করে দিবেন। কে? আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বাঘ খেয়ে ফেলেছে বলে ছাগলের রক্ত, বকরির রক্ত বা যে কোনো জিনিস, পশুর রক্ত নিয়ে তারা বাপের কাছে গিয়ে বলছিল, বাবা আমাদের ভাইকে তো খেয়ে ফেলেছে, বাঘ খেয়ে ফেলেছে। তো কথা হচ্ছে এখানে তারা চেয়েছিল তার ভাইকে বাঘ খেয়ে ফেলেছে বলে বাবার কাছে চালিয়ে দিতে। আর আল্লাহ তাআলা বললেন, আজকে তোমরা যে ভাইকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তার ধ্বংস তোমরা চাইলে, এমন একদিন আসবে তোমরাই সেই ভাইয়ের কাছে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে দাঁড়াতে হবে। ঠিক কিনা? আল্লাহ দাঁড় করান নাই? এই জন্য আজকে আপনি যাকে ছোট করবেন, আজকে আপনি যাকে বেইজ্জত করবেন, একদিন হয়তো আপনি তার দরজায় যাওয়া লাগবে। কথা বলছেন না কেন? পৃথিবীতে বহুত ঘটনা এমন দেখেছি, আজকে যাকে আপনি ছোট করলেন, কালকে তার দরজায় আপনাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এখান থেকে আরো চমৎকার কিছু ঘটনা শুরু হচ্ছে, সব তো আর এই সময় বলা সম্ভব না। এরপরে আরেকটা ঘটনা হচ্ছে, এই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? আরে আপনারা কি ছোট করে সুবহানাল্লাহ বললেন? আপনাদের সাথে কি আল্লাহ কোনোদিন কথা বলছেন? কোনো আশা সম্ভাবনা আছে? মূসার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন। এই দিনটা 10 মুহররম আশুরা। তাইলে এই দিন বোঝা গেল আল্লাহর মন খুশি থাকে। খুশি না থাকলে তো কেউ কারোর সাথে কথা বলে না। আল্লাহর মন বহুত খুশি, এই জন্য মূসার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। আমরাও চাইব আল্লাহর সঙ্গে কথা বলতে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আমরা লম্বা করব না, 1-2 মিনিটে আপনাদেরকে শুধু কথা বলি যে আমরা জুমায় তাফসীরে এই কথাগুলো বলবো যে মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ যেদিন কথা বলা শুরু করেছেন ওই দিন ছিল 10 মুহররম। আচ্ছা আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে মূসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন, সেটা আপনারা জানেন, অনেক লম্বা। একদিন ফেরাউনের এক কর্মচারীকে, তার আত্মীয়কে তিনি থাপ্পড় দিলেন, মরে গেল। এই ভয়ে হযরতে মূসা আলাইহিস সালাম নিজের দেশ মিশর ছেড়ে চলে গেলেন মাদাইন বা মাদিয়ানে গেলেন। ওখানে আরো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুআয়ব পয়গম্বরের মেয়ে, হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে পানি নেওয়ার জন্য জমিনে আসছিল, গরু রাখতেছিল, বকরি চড়াইতেছিল। ওই দিন লম্বা ঘটনা ঘটেছিল। তিনি শেষ পর্যন্ত শুআয়বের ঘরে গেলেন। আমি ঘটনা বললে তো রাত্র শেষ, দিন শেষ। শুআয়ব পয়গম্বরের মেয়েকে বিয়ে করলেন, সফরাকে। দীর্ঘদিন ঘর সংসার করলেন। স্ত্রী প্রেগনেন্ট, গর্ভবতী, আরো বাচ্চা কাচ্চা নিয়া হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আর কত বছর, 10-12 বছর শ্বশুর বাড়িতে থাকলাম, আর কতদিন ঘর জামাই। কথা বলেন নাকি? ঠিক কিনা? তিনি ঘর জামাইছিলেন, হয়তো বাড়ি ঘর বানাই আশেপাশে ছিলেন নাকি, কিন্তু শ্বশুর বাড়ির এলাকায় ছিলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম আসতে লাগলেন। রাস্তায় আসার প্রতিদিনই রাস্তা ভুলে গিয়েছেন, অন্ধকার তেমিরাচ্ছন্ন রাস্তাঘাট, দেখা যায় না, পথ চেনা যায় না। রাস্তা তিনি ভুলে গেলেন। স্ত্রীর প্রসব বেদনায় ধরেছে, ব্যথা শুরু হয়েছে, কোনো ডেলিভারির ব্যবস্থা নাই, অন্ধকার, কোনো আগুনের ব্যবস্থা নাই। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন রাস্তায়, চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন, কোথায় যাব, কে আমাকে সাহায্য করবে?
অর্থাৎ তাকাইয়া দেখেন একটা সামনের দিকে উঁচা পাহাড় দেখা যায়, পাহাড়ে ঝলমল করে আগুন জ্বলে। স্ত্রীকে বললেন, সন্তানকে বললেন, স্ত্রী আর সন্তানেরা তোমরা ওই জায়গায় অবস্থান করো, আমি দেখতেছি পাহাড়ের উপরে আগুন জ্বলে, আমি ওখানে যাই, হয়তো ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো, আগুন নিয়ে আসতে পারবো, আগুন তাপাতে পারবে, আগুন পোহাতে পারবে, ঠান্ডা কমবে। আগুন যেহেতু এখানে আছে, ওখানে গেলে হয়তো কোনো রাস্তা দেখায়া দেওয়ার মতো কোনো লোককে পেয়ে যাব, আমি যাই। এই বলে হযরতে মূসা আলাইহিস সালাম যেতে লাগলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 নম্বর সূরা তাহার 10 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত শুধু এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বললেন, ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি آتيكم منها بقبس أو أجد على النار هدى। ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আগুনের তজল্লি দেখতেছি, ওখানে যাই, আমি ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো। এই কথা বলে তিনি যেতে লাগলেন। কাছাকাছি যখন পৌঁছে গেলেন, মনে রাখবেন হযরতে মূসা আলাইহিস সালাম কাছাকাছি পৌঁছে গেলেন। কাছাকাছি যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখেন গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার! গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। তিনি বলেন, এই আগুন তো জীবনে দেখলাম না, আগুন তো শুকনা পাতায় জ্বলে, এখানে কাঁচা পাতায় জ্বলে, তাও পাতা জ্বলে না। তিনি আগুন ধরতে যান, আগুনের কাছে গেলে আগুন দূরে যায় না। আগুন কোন দৌড়াইতে শুনছেন? আগুন দৌড়ায়। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি হলো? হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় পৌঁছে গেলেন, আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া মূসা। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, ও মূসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আল্লাহু আকবার। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এটা তুরে সাইনা, এটা পবিত্র পাহাড় তুর পর্বত, এখানে জুতা নিয়ে আসা যাবে না। জুতা স্যান্ডেল খোলো, আমার কাছে তুমি আসো, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ আওয়াজ করে বলেছেন পবিত্র জায়গা, জুতা নিয়ে আসা যাবে না। জুতা খুলে ফেললেন, সামনের দিকে যেতে লাগলেন, উপরে উঠতে লাগলেন। আমার বন্ধুগণ, ওই যে আল্লাহ তাআলা কথা বলা শুরু করলেন, ওই যখন কথা বললেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহু আকবার! কি জিনিস! আল্লাহ ওই দিন কথা বলছেন। এখন কেমনে কথা বললেন? মূসার সঙ্গে কিন্তু আল্লাহ এই কথা বলেন, আরো বহুত কথা বলছেন, আরো বহুত কথাবার্তা হয়েছে। আল্লাহ মূসাকে এক কথা জিজ্ঞাসা করলে মূসা 3 কথা কয়, বুঝেননি? আল্লাহ বলেন এটা, মূসা কয় 3টা। তো এগুলা লম্বা কথা, অনেক লম্বা। কেন বলে? কারণ যার সাথে যার প্রেম, তার সাথে বেশি কথা বলতে ভাল লাগে, ঠিক কিনা? এইটা ভালো বুঝেন আপনারা, এটা বুঝার যোগ্যতা অভিজ্ঞতা আছে সবারই, এইটা ভালো বুঝেন। প্রেম সম্পর্ক ভালোবাসা হবে আল্লাহর সাথে। এই জন্যে আপনারা দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাকাতে, নামাজে সালাতে আপনারা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন, লম্বা তেলাওয়াত শুনতে পছন্দ করেন, কিন্তু আপনারা বেশি সময় রুকু এবং সেজদায় থাকতে পছন্দ করেন না। নামাজের মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর সামনে বান্দা অবিরত মস্তককে অবনত করবে, সে বেশি সময় আল্লাহর সামনে মাথা নিচু করে থাকবে। এটাই হচ্ছে বান্দা আর মুনিবের ব্যাপার। মুনিবের সামনে গোলাম মাথা নিচু করে দাঁড়ায়, অবনত মস্তকে দাঁড়ায়, পায়ের কাছে মাথাটা রেখে দেয়। সুতরাং নামাজের
মৌলিক চাহিদা হচ্ছে বান্দা বেশি সময় রুকু এবং সেজদায় কাটাইয়া দিবে। হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখেন ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দেখেন তার স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। নবীজি ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করতেছে, ঠিক মতো থাকতে দিচ্ছে না। তিনটা লোক আমাকে ডিস্টার্ব করছে। এই কথা বলবার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। চিৎকার করে ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে 2 রাকাত আরো সালাত আদায় করলেন। আর সিজদার মধ্যে পড়ে বললেন, আল্লাহ, আমি বিশ্ব নবীকে আজকে স্বপ্নে দেখেছি। নবীজির চেহারাকে চিন্তিত দেখেছি। আমাকে বললেন তিনটা লোক রাসূল পাককে ডিস্টার্ব করে। আয় আল্লাহ তাআলা, জানি না কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন ঘটনা ঘটাইও না যার দ্বারা আমরা বিপদে পড়ে যাই। তাহাজ্জুদের সালাত পড়ে আবার ঘুমিয়ে গেলেন। সহিহ riwayate পরের দিন আবার দেখেন, যখন তিনি আবার ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে, আবার দেখেন সুলতান নুরউদ্দিন স্বপ্নে দেখেন আবার বিশ্ব নবীকে তিনি স্বপ্নে দেখতেছেন। নবীজি আবার ডাক দিয়ে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, গতকালকে তোমাকে বললাম তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, আজও আবার তোমাকে বলছি তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, কি করা যায়? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি আবার ঘুম থেকে উঠে গেলেন। আর স্বপ্নে দেখেন নবীজি এভাবে বলতেছেন, এই যে তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে। সুলতান নুরউদ্দিন তাকায়া দেখেন তিনটা লোকের চেহারা সাদা, চোখগুলা হচ্ছে পিত বর্ণের, মার্বেল কালার পিত বর্ণের, চেহারা দবদবে সাদা। গতকালকে বিশ্ব নবী যেই তিনটা লোকের কথা বলেছেন, আজও তিনি সেই তিনটা লোককে আবার দেখালেন। ঘুম থেকে উঠে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। আর আল্লাহর কাছে কান্না করে বললেন, আল্লাহ তাআলা, জানি না কি অপরাধ করেছি, ইসলামী রাষ্ট্র কোন বিপদের সম্মুখীন হচ্ছে জানি না। আল্লাহ তাআলা, তুমি সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। সারাদিন কিছু খাইলেন না, টেনশনে পড়ে গেলেন, কি হলো, কি দেখলাম। তৃতীয় দিন যখন আবার তিনি ঘুমিয়ে গেলেন, তৃতীয় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখেন নবীজি এসে বলছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, 2 দিন তোমাকে বললাম, কোনো কর্ণপাত করলে না। তোমার দিলের ভিতরে কি আমি নবীজির ভালোবাসা নাই? তোমার দিলের ভিতরে কি আমি নবীজির দয়া নাই? এই যে তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, এই তিনটা লোক থেকে আমাকে বাঁচাও। নুরউদ্দিন জঙ্গি দেখেন এই তিনটা লোক তো ঠিক আছে, গতকালকে যেই লোকগুলাকে দেখালেন, এর আগের দিন যে লোকগুলাকে দেখালেন, এই একই লোক, পিত বর্ণের চোখ, সাদা চেহারার মানুষ। ঘুম থেকে উঠে গেলেন, সহ্য করতে পারলেন না, কার কাছে বলবেন? তাহাজ্জুদের সালাত পড়ে সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, কথা দিলাম আজ থেকে দুনিয়ার কোনো খাবার আমি মুখে নিব না, যতক্ষণ পর্যন্ত 3 দিনের স্বপ্নের মূল ব্যাখ্যা না জানতে পারবো। নবীজি বলেছেন, আমি কি আশিক রাসূল না?
আল্লাহ আমি তো এমন আশিক রাসূল আমার কলিজা বিশ্ব নবীর জন্য দিতে পারি, আমার জীবন আমি বিশ্ব নবীর জন্য দিতে পারি। কি হচ্ছে আমি জানি না। ঘুম থেকে উঠে তার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির সঙ্গে পরামর্শ করলেন। জালালউদ্দিন মৌসুলিকে বললেন, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, প্রধানমন্ত্রী শোনো, 3 দিন একই স্বপ্ন দেখেছি। নবীজির চেহারা বড় বিবর্ণ দেখেছি, টেনশন চিন্তাযুক্ত দেখেছি। 3টা লোককে 3 দিন আমাকে দেখালেন, পিত বর্ণের চোখ, সাদা চেহারা। স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি জানি না, কি করব কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করতে পারবো আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার কোনো খাবার মুখে দিব না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জালালউদ্দিন মৌসুলি বললেন, বাদশা আর দেরি করেন কেন? আমার বিশ্বাস, আমার মনে হয় মদিনার রসুলের রওজা মুবারক কোনো বিপদে পড়ে গেল কিনা, নবীজির রওজা মুবারকে কিছু হয়ে গেল কিনা। চলেন বাগদাদ থেকে মদিনার দিকে যাই। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কথাগুলো শুনে 16,000 সেনাবাহিনী নিয়ে 1 মাসের খাবার নিয়ে বাগদাদ থেকে তিনি মদিনার পথে যাত্রা করলেন। 1 মাসের খাবার নিলেন, 16,000 সৈন্য নিলেন, খাবার বন্ধ করে দিলেন। নিজে শুধু পানি পান করেন, আল্লাহর নামের জিকির করেন, আর বলছেন, আল্লাহ তাআলা আমাকে তুমি জিন্দা মদিনায় পৌঁছাইয়া দাও, আমাকে রসুলের রওজা মুবারকের কাছে নিয়ে যাও। আমি জানতে চাই রসুলের রওজা কোনো বিপদে পড়ে গেল কিনা। কেন আমি আরো আগে খবর নিলাম না? কেন আমি আগে দেখলাম না কি হয়েছে? আমার বন্ধুগণ, 11 দিন রাস্তায় সফর করে 12তম দিনে তিনি মদিনায় পৌঁছে গেলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর মদিনায় পৌঁছে গিয়া তিনি বলে দিলেন, সাবধান, কোন লোককে মদিনা থেকে বের হতে দিবা না। মদিনা থেকে বের হওয়ার কোনো পারমিশন নাই, যে যাবে ক্রস ফায়ার। বাহির থেকে ভিতরে ঢুকা যাবে, কিন্তু ভিতর থেকে বাহিরে যাওয়া যাবে না। এই কথা বলে নুরউদ্দিন জাহাঙ্গীর, নুরউদ্দিন জঙ্গি তিনি নেমে গেলেন উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে। পায়ের জুতা খুলে ফেললেন, পাগলের মতো দৌড়াইয়া রসুলের রওজার দিকে যায়। সবাই ডাক দিয়া বলতেছেন, বাদশা জাহাপনা, এই শক্ত পাথরের এলাকা, বালি গরম, আপনি জুতা খুলছেন কেন? নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া বলছেন, জানো না, আমার নবীজি আমাকে বলেছেন, জাহাঙ্গীর রে জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গি, তুমি কি আশিক রসুল না? আমি আশিক রসুল প্রমাণ করব। যেই মদিনায় আমার নবীজি জুতা মুবারক নিয়ে হেঁটেছেন, এই মাটিতে আমি জুতা নিয়ে হাঁটবো না, বেয়াদবি করব না। নবীজির পা যেখানে পড়েছে ওখানে যেন আমার জুতা না লাগে, এই জন্য আমি খালি পায়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রওজার পাশে চলে গেলেন। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূলের রওজা জিয়ারত করে কান্না করে ডাক দিয়া বললেন, পয়গম্বর আরবি, আমি আপনার গোলাম হাজির। এর 11 দিন সফর করে না খেয়ে আপনার রওজা এসেছি, আমাকে ক্ষমা করে দিবেন, কিছুই জানি না কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আমি এখনো বুঝতে পারি না কি হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন। কথা দিলাম আপনার পাগলা উম্মত নুরউদ্দিন জঙ্গি দুনিয়ার জমিনে থাকতে এই মদিনার রাষ্ট্রের ভিতরে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারবে না। আমরা বলতে পারি বাংলাদেশের মাটিতে আশিক রসুল বেঁচে থাকতে রসুলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘোষণা করে দিলেন সব রাস্তাঘাট বন্ধ। কি হয়েছে গভর্নরকে জিজ্ঞাসা করলেন, কেউ উত্তর দিতে পারে না। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, কেমনে জানবো কি হচ্ছে, আর এই তিনটা লোক বাকে আমি কেমনে চিনবো হাজার হাজার মানুষে। পরামর্শ হলো, নুরউদ্দিন জঙ্গি বললেন, মদিনার মানুষেরা, দীর্ঘদিন পরে মদিনা এসেছি, আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই, তোমাদেরকে দাওয়াত খাওয়াতে চাই। খবরদার আমার দাওয়াত কেউ মিস করতে পারবা না। মদিনার বাহির থেকে ভিতরে এসে দাওয়াত খেতে পারবে, কিন্তু মদিনার ভিতর থেকে একটা কুকুরও মদিনার বাহিরে যেতে পারবে না। কেউ যেতে পারবে না, সমস্যা দেখতে হবে আমাকে কি হয়েছে। এক পর্যায়ে সবাইকে খাওয়াতে লাগলেন, মহিলারাও খায়, পুরুষেরাও খায়, সকল ধর্মের বর্ণের মানুষেরা এসে খায়। নুরউদ্দিন জঙ্গি হেঁটে হেঁটে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। একজন একজন করে দেখেন, কিন্তু লোকগুলাকে পান না। এভাবে এক সপ্তাহ খাওয়ালেন, কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে চোখে বাসে না। তিনি বললেন, শোনো, মদিনার ভিতরে কোনো বৃদ্ধ বৃদ্ধা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, কোনো শিশু হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। এমন লোকও যদি থাকে, উট পাঠাইয়া গুড়া পাঠাইয়া তাকেও আনো, খাওয়াতে হবে, মেহমানদারিতে কেউ থাকতে পারবে না। এইভাবে করে করে আরো এক সপ্তাহ খাওয়ানো হলো। 2 সপ্তাহ চলে গেল, কিন্তু তিনি তিনজন লোককে এখনো খুঁজে পেলেন না। আস্তে আস্তে করে নুরউদ্দিন জঙ্গি শুকাইয়া গেলেন, ঠিক মতো দাঁড়াতে পারেন না, কারণ প্রায় 1 মাস হয়ে গেল মুখে খাবার নাই। সবাই পায়ে ধরে বলে, বাদশা কিছু খান। নুরউদ্দিন জঙ্গি বলে, আমি আশিক রাসূল সমস্যার সমাধান না করে খাবো না। 14 দিন শেষ, এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হলো না। নুরউদ্দিন জঙ্গি বললেন, বলো তো আর কে বাকি আছে? দুধ পাঠাইয়া গ্রাম থেকে, শহর থেকে, দূর থেকে, 100 মাইল দূর থেকে ধরে ধরে মানুষগুলা কেনে খাওয়ালেন। 16 দিন হয়ে গেল, 17তম দিন হাজির হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই তিনটা লোককে খুঁজে পেলেন না। ডাক দিয়ে বলেন, বলো মদিনার মানুষ, বলো একজনকে ছাড়বো না, পুরা মদিনাকে ব্রাশ ফায়ার করে দেব। আগে বলো আর কেউ বাকি আছে কিনা? পিছন থেকে একজন দাঁড়াইয়া বলছেন, আমিরুল মুমিনিন সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমাদের মদিনার সব মানুষের খাওয়া দাওয়া শেষ, কিন্তু 3 জন বুজুর্গ আল্লাহর ওলি বাকি আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 3 জন বুজুর্গ আল্লাহর ওলি বাকি। নুরউদ্দিন জঙ্গি চিৎকার করে দাঁড়াইয়া গেলেন আর বললেন, এই 3 জনকে কোথায় থাকে? সবাই বলতেছেন, বাদশা জাহাপনা, এই 3 জন মদিনার মসজিদে সারাদিন ইবাদত করে, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, লম্বা পাঞ্জাবি, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, গোটা মদিনার মানুষকে দান খয়রাত করে, সারাদিন কোরআন তিলাওয়াত করে আর জিকির করে।
মদিনার মসজিদ থেকে এরা বাইর হয় না, তিনজন ভিতরে বৈশা রইছে। মদিনার মসজিদের কর্নারে একটা ঘর বানাইছে, ঘরে তারা সারাদিন থাকে। এত বড় বুজুর্গ, তারা কারো সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, আলোচনার শুরুতেই বলছিলাম দাড়িতে, জুব্বায়, পাঞ্জাবিতে ইসলাম নাই। মনে পড়েনি? ইসলাম হচ্ছে ওখানে, দিন হচ্ছে ওখানে। কথার শুরুতেই চলে যাচ্ছি, বিষয় মিলাইয়া সংক্ষেপ করে নিচ্ছি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন। তিনি বললেন, এই তিনজন লোককে নিয়ে আসো। মদিনার সকল মানুষ বলছেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, হাত জোড় করি। এই তিনজনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কত বড় অলি! এরা এত বড় বুজুর্গ, কোনোদিন মসজিদ থেকে বের হয় না, কারোর সঙ্গে কথাও বলে না, বিয়ে শাদিও করে না, দীর্ঘদিন থেকে মসজিদে থাকে আর জিকির করে, মানুষের খাওয়ায়, দান করে আর তসবিহ পড়ে। তিনি বললেন, যত বড় বুজুর্গ হোক, এদেরকে আমার কাছে নিয়ে আসো। দাঁড়িয়ে বলছে সবাই, না না, মাফ করেন, এদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নুরউদ্দিন জঙ্গি বললেন, যাই হোক, আমি তাদেরকে দেখা লাগবে কেমন পীর। তিনি বললেন, তারা কেমন বলো তো? তারা বলছে, তারা বড় সুন্দর চেহারার মানুষ, শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না, কোরআন ছাড়া বুঝে না, মসজিদ তারা কিছুই বুঝে না, সব সময় ইবাদতে থাকে। পাঠাইয়া দিলেন দূত, যাও। সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, যাও। এই পীরগুলা যদি সুস্থ মস্তিষ্কে সহি সালামতে আসতে না চায়, হাতে পায়ে বেড়ি লাগাইয়া নিয়ে আসবা, শিকল লাগাইয়া নিয়ে আসবা। আমি এই রাষ্ট্রের খলিফা, আমি বাগদাদ থেকে এসেছি। কত বড় পীর, সবাই আসে, এরা আসে না কেন? 17 দিন থেকে গোটা মদিনার মানুষকে খাওয়াই, তারা কেন আমার মেহমানদারিতে আসে না? আমি জানতে চাই তারা কেমন নিমক হারাম কিনা, কেন আমার মেহমানদারিতে হাজির হয় না, জানা লাগবে। বাইরে পুলিশ পাঠাইয়া দিলেন, সিকিউরিটি পাঠাইয়া দিলেন। তিনজন যখন গিয়েছে, ওই তিনজনকে আনার জন্য পিছনে পিছনে মদিনার মানুষ, মুসলমানেরা গেছে। বেয়াদবি মাফ করবেন, আপনারা চলে যান, এদেরকে ডিস্টার্ব করবেন না। পুরা মদিনার মানুষেদের পক্ষে এরা বড় বুজুর্গ, কেউ আনতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি দাঁড়ায়া গেলেন, চোখ লাল হয়ে গেল, মাথার চুল যেন মুসার মতো দাঁড়াইয়া যাচ্ছে, গরম হয়ে গেলেন। বললেন, ওরা যদি না আসে আমি নিজে যাব। আল্লাহু আকবার! হাঁটতে লাগলেন, সাথে নিলেন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলিকে। বললেন, চলো যাই, তোরা কেন আসে না? যাইতে যাইতে মদিনার মসজিদের পাশে কামরা বানাইয়া রাখছে, চলে গেলেন। গিয়া দেখেন দরজা লাগানো, ভিতর থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ শোনা যায়। তিনি বললেন, দরজা খোলো। আমি নুরউদ্দিন জঙ্গি। এরপরেও দরজা খুলে না, ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললেন। তাকায় দেখেন, নিচের দিকে তাকায় শুধু জিকিরই করে, উপরের দিকে চেহারা উঠায় না। তিনি বললেন, আমি নুরউদ্দিন জঙ্গি, আমার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলি, মাথা উঠাও। তারা বলতেছেন, মাফ করবেন, আমরা এখন এশকের জিকিরে আছি। তিনি বললেন, থামাও জিকির, দেখি কে। জিকির থামাইয়া দিলেন, তিনটা লোককে দাঁড় করাইয়া দিলেন। চেহারার দিকে তাকাইয়া, ওদের চোখের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া নুরউদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে গেল। আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার দেখানো তিনটা লোককে আমি পেয়ে গেছি। আল্লাহু আকবার! আপনি আমাকে স্বপ্নে যেই তিনটা লোককে দেখালেন, এই তো দেখি পীতবর্ণের চোখ, এদের চেহারাই তো দেখা যায় সাদা।
তিনি বললেন, তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। ওদের হাতে পায়ে শিকল লাগাও, ওদের পরিচয় জানো। সবাই বলতেছেন, স্যার আপনি তো মরে যাবেন, জলে পুড়ে যাবেন, কার সঙ্গে বেয়াদবি করতেছেন বুঝতেছেন না। নুরউদ্দিন জঙ্গি বললেন, কোনো কথাই শুনতে চাই না, এদেরকে জিজ্ঞাসা করি কি হয়েছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? তারা বলতেছে, আমরা প্রায় 32 বছর থেকে এখানে ইবাদত করি, জিকির করি, নামাজ পড়ে, রোজা রাখি, ছাড়া আমাদের কাজ নাই। মদিনার মানুষকে দান খয়রাত করা ছাড়া আমাদের কোনো কাজ নাই। তিনি তো চেহারা দেখেই বুঝতে পারলেন, এই 3টা লোক আমাকে রসুল দেখালেন। চেহারা আমি চিনে ফেলেছি, চোখ দেখে ফেলেছি। এখন তাদেরকে বললেন, তোমরা আমাদের দাওয়াতে গেলে না কেন? সবাই বলতেছে, বাদশাহ আমরা মসজিদ থেকে বের হই না উপর থেকে পারমিশন না আসলে। উপর থেকে কে পারমিশন দেয়? আমাদের সম্পর্ক তো স্বয়ং রবের সাথে। চিন্তাছেন? ঠিক আছে, শোনো, তোমরা রুম থেকে বের হও, আমি এই রুম তল্লাশি করব। বের হতে চায় না। তিনি বললেন, তোমরা বের হও। 3টাকে দড়ি লাগাইয়া বাহিরে বের করে রাখলেন। মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেছে, 3 অলিকে কেন বাঁধছে। নুরউদ্দিন জঙ্গি ভিতরে ঢুকে দেখেন জায়নামাজ সুন্দর করে বিছানো। বলেন, জায়নামাজ উঠাও। গোটা রুম খুঁজলেন, কিছুই পেলেন না, কিছুই নাই। শুধু দেখা যায় কোরআন শরীফ রাখা, তসবিহ রাখা। কত বড় বুজুর্গ! কিছুই না পেয়ে বললেন, মুসল্লা উঠাও। উঠানো হলো, কিছুই নাই। মুসল্লার নিচে বললেন, বিছানা উঠাও, কিছুই নাই। চাটাই উঠাও, কিছুই নাই। চাটাই উঠানোর উপরে দেখা যায় বিশাল বড় একটা পাথরের পাটাতন। তিনি বললেন, তোমরা পাথরে বসো, কি করো? তারা বলছে, বেয়াদবি মাফ করবেন, এটা উঠাবেন না, আমরা এখানে বসে সাধনা করি। ঠিক আছে, আমি বুঝতে চাই তোমাদের সাধনা, তোমরা এটা উঠাও, পাথর উঠাও। পাথর উঠাইয়া দেখা যায় বিশাল বড় সুরঙ্গ পথ। নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর বললেন, কেউ ঢোকা লাগবে না। নুরউদ্দিন জঙ্গি বললেন, জালালউদ্দিন মৌসুলি, চলো আমরা 2 জন ঢুকি। ভিতরে ঢুকে দেখেন বিশাল বড় সুরঙ্গ পথ। বিশাল বড় সুরঙ্গ পথ, যেতে যেতে দেখা যায় রসুলের রওজার কাছাকাছি পৌঁছে। যেদিকে রসুলের পা মুবারক ওইখানে চইলা গেছে, আর মাত্র 1 হাত থেকে আধা হাত মাটি কাটলে রসুলের পায়ের কাছে পৌঁছে যায়। নুরউদ্দিন জঙ্গি ভিতর থেকে বের হয়ে আসলেন, কান্না করতে করতে বের হয়ে আসে। জিজ্ঞাসা করলেন, বলো কেনই বা তোমরা খনন করে তোমরা ওখানে কি করতে চাও? তারা যখন জবাব দিতে চায় না, নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা দেখো আমি জবাব আদায় করতে পারি কেমনে। বেনেট খুলে গুড়ার পিঠ থেকে তিনি দড়ি খুলে আচ্ছা মতো পিটাতে লাগলেন। মদিনার মানুষ কান্না করতেছে, পীর, কত বড় পীরকে আপনি পিটাচ্ছেন? তিনি বললেন, কি কয়েক মিনিট পরেই বুঝতে পারবা পীরের আসল চেহারা কি। পিটাতে লাগলেন আর বললেন, কি করেছো তোমরা বলো? কেন তোমরা গর্ত খনন করেছো, সুড়ঙ্গ করেছো বলো? তারা বলতেছে, আমাদেরকে আর পিটাবেন না, আমরা পরিচয় দিই, আমরা হলাম মৌসুল শহরের ইহুদি। আমাদেরকে ইউরোপ আমেরিকার ইহুদিরা টাকার বিনিময়ে এখানে পাঠিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছে, আমরা যেন কোনোভাবে এখান থেকে আপনাদের নবীজির লাশটা পাচার করে ওখানে পাঠাইয়া দিই। দীর্ঘ 32 থেকে 35 বছর থেকে মাটি খনন করি,
রাত্রের অর্ধেক টাইম মাটি খনন করি, অর্ধেক টাইম মাথার মধ্যে বয়া নিয়ে আমরা নদীতে দূরে নিয়ে মরুভূমিতে ফালাইয়া দিই। কোনো চিহ্নই রাখি না, কেউ যেন খুঁজে না পায়। এইভাবে আমরা কাজ করতেছি, বিনিময়ে তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে। আমরা এই টাকাগুলা তাদেরকে বন্টন করে দেই মুসলিমদেরকে। এই জন্য আমরা মুসলমান হয়েছি, মুসলমানের বেশ ধরে নামাজও পড়ি, রোজাও রাখি, তওয়াফও করি, জিকিরও করি। আসলে আমরা ইহুদি। বাইরে এমন বহুত ইহুদি তোমার আমার আশেপাশেও আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমাদের মিশন কি বলো, কেনই বালাশ নিতে চাও? তারা বলছে, বাদশাহ শুনেন, ওরা আমাদেরকে বলেছে যে কোনো কিছুর বিনিময়ে লাশ যদি দিতে পারি, গোটা দুনিয়ার মুসলমানরা শুধু চিল্লায় নবীজি, তাদের নবীজি মদিনায় আছেন, মদিনাকে কেন্দ্র করেই তো তাদের সব শক্তি। সবাই হজের সময় মদিনায় আসে, মদিনায় এসে তারা তো চিল্লায় আর কাবা ঘর তওয়াফ করে চিল্লায়। তাদের নবীর লাশ যদি ওখান থেকে নিয়ে যাই, বরকত চলে যাবে, ইচ্ছা মতো পিটাতে পারবো, মুসলমানরা দুর্বল হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে না। আমরা বলবো, যার জন্য জিয়ারত করতে যাও তার লাশই নাই, এই জন্যই তো আমরা লাশ চুরি করতে চাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করেছো আমার নবীর লাশ নিয়ে যাবে, আর এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ কৌশল করলাম আজীবনের মতো আমার নবীর লাশ মুবারককে হেফাজত করে দেব। ওরা চাইছিল আমাদের নবীর লাশ মুবারক পাশ্চাত্যে নিয়ে যাবে, মুসলমানদেরকে দুর্বল করবে, মুসলমানদের ক্ষমতা নষ্ট করবে, আমাদের নবীর সাথে বেয়াদবি করবে। তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাকের মাধ্যমে স্বপ্নে দেখালেন নুরউদ্দিন জঙ্গিকে। তারা বলতে লাগলো, এভাবে আমরা কাজ করতেছি, কিন্তু জঙ্গি আপনি জানেননি, গত 1 মাস থেকেই 1 হাত আধা হাত মাটি আমরা কাটতে যাই। যখনই রাসূলের পা মোবারকের কাছে গিয়ে মাটি কাটতে যাই, তখনই আগুনের মতো একটা আগুন এসে আমাদের বুকে লেগে যায়, আল্লাহু আকবার। আমাদের কলিজায় যেন আগুন লেগে যায়, ভয় পেয়ে যাই, আমরা কাছে যেতে পারি না। গত 1 সপ্তাহ থেকে মা কাছে যখন যাই, মনে হয় যেন আমাদেরকে বাঘ আমাদেরকে দৌড়াচ্ছে, দৌড়ে বের হয়ে আসে। কোনোভাবেই কাছে যাইতে পারি না, কিছুই বুঝি না। আল্লাহ বলছেন হেফাজত তো আমি করবই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই সীসা গলাইয়া, চতুর্দিকে সীসা গলাইয়া, কিয়ামত পর্যন্ত যেন আমার রাসূলের সঙ্গে কেউ দুশমনি করতে না পারে, কিয়ামত পর্যন্ত সীসা গলাইয়া বেষ্টন করে দিলেন মাটির নিচে, কেউ যেন আর খনন করতে না পারে। আর রাসূলের এই 3টা দুশমনকে মদিনার চৌরাস্তায় লটকাইয়া, আচ্ছা মতো পিটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানকে বুঝাইয়া দিলেন, যারা আমার নবীর সাথে দুশমনি করবা, তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না। এক পর্যায়ে আল্লাহ আমাদের নবীর লাশ মুবারক হেফাজত করলেন, ইহুদিদের সকল চক্রান্ত ধ্বংস করে দিলেন। আমার বন্ধুগণ, পরের দিন স্বপ্নে নুরউদ্দিন জঙ্গি দেখেন, রাসূল মুস্কি হেসে বলতেছেন, নুরউদ্দিন জঙ্গি আমার কাছে আয়, আমি তোর কপালে একটা চুম্বন দিতে চাই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি থেকে যায়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে।
আর কোরআন যদি না থাকে মানুষ আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। এই জন্যে আমাদের সমাজের 1 নাম্বার প্রবলেম হলো আমাদের সমাজে কোরআন নাই। আজ থেকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে নিজের বাস্তব জীবনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করা, সমাজের সকল জায়গায় কোরআনের আইনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে তোমরা যদি সঠিক পথে চলো, আল্লাহকে ভালো করে চিনতে পারো, অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারো, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, জীবনে যত অপরাধ করো না কেন, জীবনের সকল অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, গোলাম রে, তোমার চোখ থেকে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি ভয় করতে পারি আর অন্যায় ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদেরকে সমাজের ভিতরে শান্তি দিতে পারেন। সমাজের ভিতরে আল্লাহ শান্তি দিবেন। দুনিয়ার জমিনে ভুল পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, হারাম পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে, অন্যায় পথ থেকে নিজেকে বাঁচিয়ে আনতে হবে। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, সমাজের সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, ইসলামের দুনিয়ার সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, সমাজের সকল সেক্টরে আমরা যদি কোরআনকে পৌঁছে দিতে পারি, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আমরা তো সমাজের এমন একটা জায়গা চাই, ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের কোথাও বেইনসাফি আর অন্যায় থাকবে না। আমার বন্ধুগণ, মনে রাখবেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভীর রজনীতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা যুবক বাজারে গিয়েছে, নিজে মদ পান করেছে, 2 ব্যাগের মধ্যে 2টা মদের বোতল নিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যাব, আজকে ইচ্ছে মতো মদ পান করব। এই জন্য মদের বোতল নিয়ে বাড়ির দিকে যায় গভীর রজনীতে। গভীর রাত্রে রাস্তায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, যুবক তুমি গভীর রাত্রে যাও কই? যুবক বুঝতে পেরেছে বাঁচবার কোনো সুযোগ নেই, হাতের মধ্যে মদের বোতল। ইসলামী রাষ্ট্রে মদ পান করা হারাম, মদ বিক্রি করা হারাম। ওমর আমাকে দেখেছে, আর বাঁচতে পারবো না। যুবকের হাতে মদের বোতল। ওমর বলছেন, যুবক রে, তোমার হাতে কি? যুবক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার হাতে 2 বোতল দুধ। কি দুধ? আসলে আছে কি? মদ। মনে করেছে দুধ বললেই তো ছেড়ে দিতে পারে, মনে করেছে রাস্তায় ট্রাফিককে নেতার নাম বললেই ছেড়ে দিতে পারে। বাংলাদেশে পুলিশ শুধুমাত্র চাইলেই সকল সমস্যার সমাধান করতে পারবে না। বহুত অপরাধীকে কষ্ট করে সারা রাত সারাদিন মেহনত করে পুলিশ ধরে আনে, কিন্তু উপর থেকে টেলিফোন করে যখন নেতা বলে পুলিশকে ছেড়ে দাও, তখন কি করবে? বেচারা ছেড়ে দিতে হয়। কোর্টে চালান দে, উকিল সাহেব তার পক্ষে দাঁড়াইয়া ছাড়াইয়া নিয়ে আসে। রাষ্ট্রের সকল জায়গায় যেমন চুরি চামারি ঢুকে যায়, পুলিশ শুধুমাত্র অপরাধীকে ধরলে হবে না, অপরাধী বহুত লাইনে ছুটে যাওয়ার মতো সুযোগ আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ,
হযরত ওমর বললেন, যুবক মদের বোতল আমার হাতে দাও। যুবক তো এবার ঘাবড়ে গেল, ব্যাপার কি? মনে করেছিলাম দুধ বললেই আমাকে ছেড়ে দিবে, এখন তো আমার কাছে বোতল চাই, বোতল দিলেই তো ধরা পড়ে যাব। হযরত ওমর তরবারি খুললেন, হাতের মধ্যে নিলেন, বাঁচবা না, মদের বোতল আমাকে দাও। বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার হাতে যেই দুধ রয়েছে এই দুধ নিয়ে বোনের বাড়িতে যাই। আমার বোন বড় অসুস্থ, এই জন্য গরম দুধ আব্বা জান দিছেন নিয়ে যাওয়ার জন্য। আমার বললেন, যুবক দুধ নিয়ে আর যাইনি, আমাকে দেখা। যুবক বলতেছে বাঁচবার কোনো পথ নাই। ওমরের হাতে যদি মদের বোতল দেই, দুধ বলছি, 1 নাম্বার তো মদ সাপ্লাই দেই, 2 নাম্বার মদ পান করি, 3 নাম্বার মিথ্যা বলেছি। যে ওমর নিজের ছেলেকে মদ পানের অপরাধে পিটাইয়া পিটাইয়া হত্যা করেছে, আমাকে যদি মদ পানকারী এখন দেখতে পায়, এই ওমরের রাষ্ট্রে অন্যায় করে বেঁচে যাওয়া যাবে না। আমার ঘোষণা করেছেন, যেই রাষ্ট্রে ইমামতি হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জুমার খুতবা হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের জানাজার নামাজ হবে কোরআন দিয়া, যেই রাষ্ট্রের ঈদের জামাত হবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের বিচার বিভাগ চলবে কোরআন দিয়া, ওই রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি চলবে কোরআন দিয়া। সুতরাং এই রাষ্ট্রের ভিতরে কোরআন বিরুদ্ধ কোনো কাজ যদি কেউ করে, কোরআনের আইনে বিচার হবে, বিচার হবে, তার বাঁচবার কোনো পথ নাই। কোন ঠিক কিনা? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে মদের বোতল হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, ওমরের সামনে দাঁড়িয়েছি, আয় আল্লাহ তাআলা, ওমর তো ছেড়ে দেবে না, নির্ঘাত আমাকে হত্যা করে ফেলবে। এমন ওমর, যেই ওমর মদিনার মসজিদে মদিনায় একদিন বলেছিল মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, হযরত ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটির মধ্যে তরবারি গেলে বলেছিলেন, মদিনার মাটির খবরদার, এই মাটির নিচে বিশ্ব নবী শুয়ে আছেন, রহমতের নবী শুয়ে আছেন, আল্লাহর বন্ধু যেই মাটিতে শুয়ে আছে, বেয়াদবি করিস না। যেই দিন ওমর তার তরবারি মাটির মধ্যে গেড়ে এই কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত আর মদিনার মাটিতে কোনোদিন ভূমিকম্প হবে না। যুবক বলতেছে, আল্লাহ তাআলা, আমি এমন ওমরের সামনে দাঁড়িয়েছি, হাজার হাজার মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে কাফেররা চতুর্দিক থেকে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছে হত্যা করবার জন্য। হযরত ওমর মদিনার মসজিদে বসে মিম্বরে দাঁড়াইয়া জুমার খুতবা দিচ্ছিলেন। শত শত মাইল দূরে, শত শত মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে আমার মদিনার মিম্বরে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল, আয় আল্লাহ, এই ওমরের সামনে দাঁড়িয়েছি, তুমি যেই ওমরের খুতবার সময়ের সেই কথাকে শত শত মাইল দূরে সারিয়ার কানে পৌঁছাইয়া দিয়েছ। আয় আল্লাহ, আমি তো ওমরের সামনে দাঁড়িয়েছি, মিশরের নীল নদী পানি দিতে চায় না, শুকিয়ে যায়। পানি আনার জন্যে যুবতী সুরসী তরুণীকে সুন্দর করে সাজাইয়া নদীতে ভুক দিলে পানি দেয়, নচেত পানি দেয় না। হযরত ওমর তো এই নদীর নামে চিঠি লিখেছিলেন আর বলেছিলেন, নদীরে, যদি তোমার ক্ষমতায় আর তোমার প্রভাবে পানি দাও, এই পানির দরকার নাই, আল্লাহর হুকুমে যদি তুমি পানি প্রবাহিত হও, আমি ওমর বলতেছি তুমি পানি দিবে না কেন? হযরত ওমরের এই চিঠি নদীতে রাখতে দেরি হয়েছে, এই নদীর মধ্যে পানি আসতে দেরি হয় না। আয় আল্লাহ তাআলা, ওমর তো সেই ওমর, যে ওমর বিশ্ব নবীর মাথা কাটবার জন্য ঘর থেকে বের হয়েছে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা
ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পড়ে যে ওমর পাগল হয়ে গিয়েছে, আয় আল্লাহ সেই ওমরের সামনে দাঁড়িয়েছি যে ওমর রাত্রবেলাকে স্বপ্নে কি দেখে ওমর জানে। আল্লাহু আকবার বলেন না। এখানে তো একটা কথা মনে হয়েছে, বলবো? কষ্ট হচ্ছে না তো? সংক্ষেপ করে বলি। ওমরকে, যুবকটা আল্লাহর কাছে বলতেছি ঘটনাগুলা। হযরতে ওমর, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন না, হযরতে আলী একদিন রাত্রে স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত পড়তেছেন, স্বপ্নে দেখতেছেন। সুবহানাল্লাহ বললেন না? কে? আলী। আলী কোন জিনিসের নাম জানেন? মানুষটা ছিলেন খাটো। খাটো বুঝেন তো? বেঠে, খাটো মানুষ। নিজের স্ত্রীর নাম ফাতেমা, ফাতেমার চাইতে 1.5 হাত বেটে। এত ছোট মানুষ ছিলেন হযরত আলী। এই আলী তো লম্বা ঘটনা, কত কিছু মনে পড়ে। এই আলী স্বপ্নে দেখতেছেন রাসূলের পিছনে ফজরের সালাত পড়তেছেন। আর আসতে বলেন না। আলীর কত স্মৃতি, কত স্মৃতি হযরতে আলী, কি বলবো আপনাদেরকে। হযরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন মসজিদে, স্বপ্নে দেখতেছেন নবীজি ওয়াজ করতেছেন। হঠাৎ করে দেখেন, স্বপ্নে দেখতেছেন এক মহিলা আসছে, আয়েশা বলতেছে, আলী আমার খেজুর গাছে খেজুর ধরছে, আমি এক থুড়া খেজুর নিয়ে আসছি রাসূলের জন্য, নবীজিকে খেজুরটা দাও, নিজে খাবেন, তার বন্ধু সঙ্গী সাথীদেরকে খাওয়াবেন। হযরতে আলী স্বপ্নে দেখেন নবীজির কাছে তিনি খেজুরটা নিয়ে দিলেন, নবীজি সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। এমন সময় হযরতে আলীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখেন তার মুখের মধ্যে রাসূলের দেওয়া এখনো খেজুরটা লেগে আছে। হযরতে আলী ওযু করলেন, ফজরের সালাতে মসজিদে চলে গেলেন। রাসূল কিন্তু নাই, হযরতে ওমরের যুগ। আমার বন্ধুগণ, হযরতে ওমর মসজিদে গিয়ে, হযরতে আলী মসজিদে গিয়ে দেখেন ওমরের ইমামতিতে ফজরের সালাত চলতেছে। হযরতে ওমর ফজরের সালাত পড়ালেন, আলী পিছনে পিছনে ফজরের সালাত পড়লেন, বসে আছেন। এমন সময়ে হঠাৎ করে এক মহিলা আসছে, এসে বলছে, আলী কার নাম? পিছন থেকে আলী বললেন, মা রে, আমার নাম আলী। মহিলা বলতেছে, আলী রে, আমার খেজুর বাগানে প্রথম খেজুর গাছে কিছু খেজুর আসছে, আমি খেজুরগুলা নিয়ে আসছি, এগুলা তুমি হযরতে ওমরের কাছে দাও, ওমর যেন নিজে খায়, তার বন্ধুদের কাছে বিলাইয়া দেয়। ওমর বলেন, আমি তো স্বপ্নেই দেখলাম তা। হযরতে ওমরের কাছে খেজুর দিলেন, ওমর নিজের মুখে খেজুর দিলেন, সবাইকে একটা একটা করে খেজুর বন্টন করে দিলেন। খেজুরের বড় স্বাদ। আলী বললেন, ভাই ওমর, সবাইকে একটা একটা করে দিয়েছো, আমাকে আরেকটা দাও, খেজুরের বড় স্বাদ, আমি আরেকটা খেজুর খেতে চাই। ওমর দাঁড়িয়ে বললেন, আলী রে, রাত্রে বিশ্ব নবী তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে 2টা দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন, রাসূল আমাকে রাত্রে একটা খেজুর দিয়েছেন, ওমর জানলো কেমনে? ভাই, ওমর কোন জিনিস জানেন না? আমার নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, ওমরকে আল্লাহ নবী বানাতেন। আল্লাহ ওমরের সমর্থনে, ওমরের কথার ভিত্তিতে কোরআনের 12টা আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা
সেই ওমরের সামনে পড়েছি, নির্ঘাত বাঁচার কোনো পথ নাই। আমর তো ওই জিনিসের নাম, আমার বন্ধুগণ, আমর তো ওই জিনিসের নাম। ভাইরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে জোহরের সালাত পড়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন সামন দিকে শয়তান আসতেছে। নবীজি বললেন, শয়তান আসুক, আজকে কিছু কথা জিজ্ঞাসা করি। নবীও যান, শয়তানও আসে। হঠাৎ করে বিশ্বনবী তাকায়া দেখেন শয়তান রাস্তা ছাইড়া জমিন দিয়ে পুরা উল্টা পথে দৌড়ায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে শয়তান দৌড়ায় কেন উল্টা পথে? পিছন দিকে তাকায়া দেখেন হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, শয়তান বুঝছি, এবার আমার ওমরের দিকে দৌড়াইতেছিস। এত ভয় পায় ওমররা সবাই। আমার বন্ধুগণ, ওমর কোন জিনিস শোনো, আর বিশ্ব নবী ওমরকে তো ভালোবাসেন কেন শোনো। দুনিয়ার জমিনে সেই নবীকে যদি ভালোবাসতে পারো, জীবনে কিছুই লাগবে না, কাফেরেরা কিছুই করতে পারবে না। কোন কৌশল করে কাফেরেরা আমাদেরকে আটকাতে পারবে? কথা বলেন না কেন? আজকে আমরা আল্লাহর দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য কত চেষ্টা করে পাই না। শুধু ওই জায়গায় আমরা অন্ধকার করে রেখে দিয়েছি, এই জন্যে পাই না। কথাটাকে সংক্ষেপ করে বুঝাইয়া দিই। কষ্ট হচ্ছে না তো? আপনাদের তো কষ্ট হইতেছে দেখতেছে। একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। তা আবারও কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে, হাত উঠাইলেন যে। আজকে শোনো যুবকেরা, যারা বিয়ে করছেন, বাসায় গিয়ে সালামটা দিয়ে দিন। ইনশাল্লাহ কয় না? ইনশাআল্লাহ। মুরব্বী যারা আমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে মরার লাশ দেখতেছে নাকি তা? হ্যাঁ, বউরে সালাম দেবেন না কেন? পাগল হয়ে আইছে। বউরে সালাম দিবেন মাঝে মাঝে। শুনেন, আরে আমার কথা বুঝেন। কি দিবেন? কথা বলেন না, দিবেন তো ইনশাল্লাহ। আজকে গিয়েই সালাম দিবেন। মাঝে মাঝে বউর ঠুটে লিপস্টিক লাগাই দেবে। না কইল কে? নাউজুবিল্লাহ কেন? তো বউর ঠুটে লিপস্টিক লাগাইবেন না, তুই গার্লফ্রেন্ডের লাগাইবেন নাকি? তা বউর ঠুটে লিপস্টিক মাঝে মাঝে লাগাই দিবেন ইনশাল্লাহ। বলেন হারাম না? হারাম না। নিজের বউরে সুন্দর করে সাজাবেন তো আরেকজনের বউর দিকে আর তাকাবেন না। নিজের বউরে তো আর ভালো লাগে না। নিজের বউরে সুন্দর করে ঠোঁটে লিপস্টিক লাগাবেন, মাঝে মাঝে মুখে মেহেদি লাগাই দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চুলের মধ্যে কালার করে দিবেন, ডিজাইন করবেন। ঠিক আছে তো? এরা মনে করছেন বুয়া ওয়াজ করতেছিলাম। আর জিনত, সৌন্দর্য, মুখে লাগাই দিবেন মেহেদি, ঠোঁটে লাগাই দিবেন লিপস্টিক, এরপরে ব্রেসলাইট দিবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, চুলটি স্টাইলিস্ট করবেন, একটা হাই হিল জুতা পরাইয়া দিবেন, এরপর একটা স্যান্ডু গেঞ্জি। হাসতেছে এরা। হাসতেছে কি? উল্টা কয়। এই যে ইসলামের উল্টা বুঝছেন যে এই জায়গায় স্যান্ডু গেঞ্জি একটা প্যান্ট পরাইয়া হারাম। বউরে যত পারেন স্টাইলিস্ট করে, যত চমৎকার ডিজাইন, সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, এইভাবে নিজের সামনে উপস্থাপন করবেন। তাহলে বউরে যদি সুন্দর লাগে, রাস্তায় বাইরে আরেকজনের বউর দিকে আপনার চৌকার যাবে না। ঠিক কিনা বলেন? নিজের বউরে ভালো লাগে না, এই জন্য তো আরেকজনের বউর দিকে তাকান। এজন্য নিজের বউরে সাজাইবেন। মুরব্বীরা মনে মনে কইতেছে, সে আমরা তো বুড়ো হয়ে গেছি গে। আরে বুড়ো হয়ে গেলে কি হইব? নবীজি মাঝে মাঝে আমাদের মা খাদিজাকে বলতেন, খাদিজা তোমাকে আমি শাড়িটা পরায় দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আয়েশাকে বলতেন, কথায় কথা চলে আসে, আয়েশাকে বলতেন, আয়েশা
তুমি যখন কাপড় পরো না তোমাকে খুব ভাল লাগে, কিন্তু আমার মন চায় তোমাকে একদিন কাপড়টা পরাইয়া দেই। তো নবীজি হযরতে আয়েশাকে কুলে করে বিছানার থেকে নামাইয়া নিজে বলতেন, আয়েশা তুমি আমার বিছানায় ঘুমানোর উপযুক্ত না, তুমি নিচেই ঘুমাও। তো আয়েশা বলতেন, আপনি কেমন আমার স্বামী, আমি আপনার উপযুক্ত না, কিন্তু আমি যেখানে ঘুমাইছি এখানে না ঘুমাইলে আপনি শান্তি পান না। এই কথা বলে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমাদের মা আয়েশার চুলে বেনি করে দিতেন। বেনি কি করে দিতেন? বেনি করা বুঝুন? জি জি বুঝে আপনারা বান্ধে নাই যে চুল বেনি করে আপনারা দিছেননি বউরে? কথা কন না কয়? বাপরে বাপরে, বউর সাথে তো কিছু ভালো লাগে না, আর পার্কে বৈশা গার্লফ্রেন্ড বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। শয়তান, সব বাদ দাও, নিজের বউরে সুন্দর করে সাজাও। নিজের স্ত্রীর হাতের রান্না ভাল লাগে না, তুমি কি যে রান্না করো এটা মনে হইতেছে কি কয় পানি পানি না পানি, ডাস্টবিনের ময়লা। আর পাশের বাড়ির বাবির হাতের রান্না খুব ভাল লাগে, ঠিক না? এটা ঠিক হইলো কেমনে? ঠিক কয় আর কি এগুলো ঠিক না। এই জন্য বউর সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ। আমি মনে করতেছি যারা বউরে দেখতে পারেন হেরা মানে উঠে যাইতে চাইতেছে। আপনারা তো এমন জিনিস, বউরে পিটান, বউরে মায়ের করে মারে, মায়ের ধরে কুস্তি ধরে ফেলায়। মায়ের আসেনি এলাকায়, মায়ের করেনি, আল্লাহ জানে। হুজুর বউ তো কথা শুনে না, আরেক দুটো মুসলি কইতাছে বউ কি করে না? কথা শুনে না। কথা শুনে না, দুষ্ট আপনার বউরে আপনি লাইনে আনতে পারেন নাই। আজকের থেকে করে গিয়ে বলবেন, বউ মাশাআল্লাহ তোমাকে যে সুন্দর লাগতেছে, আমার কলজা হেঁটে যাইতেছে গা। হ্যাঁ, এভাবে বলবেন, বউরে ভালোবাসবেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন, কাপড় ধুইয়া দিবেন। বুঝলাম না এরা বউর প্রতি তো খেপা কে, বুঝলাম না, সবাই দেখি খেপা। আজকে বাসায় যান তাইলে খবর আছে, বুঝতে পারবেন এখানে যা বলতেছেন বাসায় গেলে খবর আছে আজকে আপনাদের। শুনে মাঝে মাঝে বাসায় বউরে নিয়ে নামাজ পড়বেন জামাতে, বলেন না ইনশাল্লাহ? পারবেন না? আপনি হবেন ইমাম, বউরে বানাইবেন মুসল্লি মুক্তাদি, এরপরে নামাজ পড়ার পরে বউরে বলবেন তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এখন বউ যদি আপনার বিরুদ্ধে হয়, দোয়ার সময় তো কথা বলবেন, আল্লাহ তুমি আমার স্বামীর কপালে ঠাডা ভালো, এই কথা কি বলবে? তাহলে বলবে আল্লাহ আমার স্বামীরে ভালো করো, এই করো সেই করো, এই তো ভালোবাসা তৈরি হবে। বউরে কাছে রাখবেন। আর আমাদের মায়েরা, আমাদের বোনেরাও খারাপ হয়ে গেছে গা, ঠিক কথা কন? এটাই বলবেন। সারাদিন যেই কাপড় পরে রান্না করে, যে কাপড় পরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে, সেই ঘাম লাগানো দুর্গন্ধযুক্ত কাপড় এটাই পইরা স্বামীর সাথে ঘুমায় জায়গা। কথা বলেন না কেন? আর দামি দামি যত কাপড় এগুলা শুধু মার্কেটে আর বিয়ে শাদিতে পরে যায়। এ দুষ্ট আপনার, আপনি বউরে বলবেন তুমি যত দামি কাপড় সব আমার সামনে পরবা, রাত্রে তুমি সুন্দর করে সাজবা, একটা গ্লাসের সামনে দাঁড়িয়ে ডিজাইন করে সাজাইবা বউরে। কি করছে? নাটক না রে, এটার নাম ইসলাম, এটার নামই হচ্ছে সৌন্দর্য, এটার নামই হচ্ছে পরিবারের ভালোবাসা, ঠিক না? আমাদের সমাজটা দূষিত হয়ে গেছে গা। আপনারাও তো খারাপ, বউরে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যান না, ঘুরতে যাইয়েন মাঝে মাঝে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা শুনেন, কথা না কথা লম্বা করতে চাই না, 11:30 হয়ে যাচ্ছে। শুনেন, প্রস্রাবে ধরলে কেউ মারতে উঠবেন না, তাহলে উঠলে কিন্তু আমি আজরাইল রে হইয়া দিয়ে দেব। আশেপাশে আছে, এমনি ঘুরতেছে কোন দিকে, হয়তো কে আসেনি আশেপাশে আজরাইল। প্রস্রাবে ধরলে জায়গায় প্রস্রাব করবে,
যাওয়ারই দরকার নেই আজকে। যাক, কথা বললাম আপনাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য। আমার বন্ধুগণ, যুবক বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ কোন বিপদে পড়লাম। ওমরে যে বললাম এটা দুধ, আছে তো মদ, আছে কি বললাম যে দুধ, তাও বলছে গরম দুধ, এখন কি করি? বাঁচার তো কোনো পথ নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা তোমাকে কথা দিলাম, জীবনে যত অপরাধ করেছি আর কোন অপরাধ ওইভাবে করব না, আর অন্যায় করব না। আল্লাহ তাআলা মুনিব, তোমাকে কথা দিলাম, আজকে থেকে মদ আমি ছেড়ে দিলাম, আজ থেকে আমি কোনোদিন মদ পান করব না, কথা দিলাম হারাম কাজ করব না, আজ থেকে আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, তুমি তোমার ওমরের হাত থেকে আমারে বাঁচাও। আজরাইল রে তো ভয় করে না, ওমর রে যত ভয় করে। আজরাইল তো কাউরে আসার দেয় না, ওমর পাইলে আসারও দিতে পারে। আয় আল্লাহ, কথা দিলাম তুমি আর কোনোদিন নাফরমানি করব না। এই মুহূর্তে ওমরের হাতে যে আমি মদের বোতল দিচ্ছি, আয় আল্লাহ, তোমার জাতে পাকের কসম, আমি তোমার গোলাম, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর মদ পান করব না। এই কথা বলে ওমরের হাতে যখন মদের বোতল দিয়েছে, ওমর ব্যাগের ভিতরে থেকে মদের বোতল হাতে নিয়ে তাকায়া দেখে গরম দুধের বোতল। আল্লাহু আকবার। আমার বললেন, যুবক সত্য কথা বলেছ, পুরস্কার নিয়ে চলে যাও। যুবক ওমরের পা জুড়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পায়ে ধরে মাফ সাহেব, বেয়াদবি মাফ করবেন। অ্যাকচুয়ালি আমার বোতলের ভিতরে দুধ ছিল না, ছিল এই মদ। মদ ছিল, মদ পান করে এসেছি। তোমার সামনে দাঁড়াইয়া কাউকে না জানাইয়া মালিকের কাছে তওবা করেছি। মালিক কোরআনে বলেছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়ায়ুবাদদিলুল্লাহ, আল্লাহ বলছেন আমি তবদিল করে দেই, বদল করে দেই, গুনাহগুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দেই যারা তওবা করে। আল্লাহ, ওমর বললেন, যুবকরা, আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ যদি সত্যিকার অর্থে তোমার বোতলে মদ থেকে দুধ বানাইয়া দিতে পারে, তোমার দোয়া কবুল করতে পারে। আমি ওমর দুই হাত জোড় করে বললাম, ওমর, যুবক রে, এই মুহূর্তে তুই ওমরের জন্য দোয়া কর, আল্লাহ যেন আমি ওমরকেও কবুল করে নে। কেমন ছিলেন তারা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন নামক লাইট মানুষের কাছে ফিট করেন। দুনিয়ার জমিনে অন্ধকার থাকবে না, সমাজ আলোকিত হয়ে যাবে। এই জন্য সমাজের ভিতরে অন্যায় করা যাবে না। আপনাদের সামনে এই মুহূর্তে কোরআনের লাইট যদি প্রতিষ্ঠিত করেন কি হবে, বিভীষিকাময় একটা ঘটনা বলেই আলোচনা শেষ করতে চাইব। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা সব সময় দুনিয়ার জমিনে ইসলামের বদনাম করে। সমাজের ভিতরে কেমনে দিনকে মুছে দেওয়া যায় ফিতনা তৈরি করে। ভয় পাবেন না, আল্লাহ বলছেন যারা দিনের পথে চলে আমি আল্লাহ তাদের সাথে থাকি। এই কথা বলে কাফিরদের কৌশল যে দুর্বল এটা আপনাদেরকে বোঝাতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গভীর রাতে আল্লাহ পাক বলছেন, বন্ধুরে ঘুম থেকে উঠো, মক্কা থেকে ইয়াসরিবের দিকে হিজরত করো। এই মুহূর্তে খেজুর বাগানের দিকে তুমি হিজরত করো। মদিনা বলেন না, ইয়াসরিব বলেছেন। ইয়াসরিবের দিকে তুমি হিজরত করো, এই মুহূর্তে চলে যাও। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। আল্লাহর কথা শুনে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন।
আমার বন্ধুগণ, বিশ্বনবী ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, নবীজিকে হত্যা করবে। আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আপনি আমাকে বলেছেন এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে যেন মদিনার দিকে যাই। আল্লাহ তাআলা কাফেরেরা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আঘাত করবে, রক্তাক্ত করবে, আমাকে হত্যা করবে। আল্লাহ তাআলা, আমি যদি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাই, নির্ঘাত কাফেরেরা আমাকে হত্যা করবে, আমাকে বাঁচবার পথ বলে দেন। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো ঘর থেকে বের হয়ে যাওয়া, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা, আপনি বলেছেন আমি ঘর থেকে বের হতে পারি, আপনি আমার জিম্মাদারি নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কাফেরেরা তো চতুর্দিকে বেষ্টন করে রেখেছে, আমি জানি আমাকে আঘাত করতে পারে, মানুষ হিসাবে ভয় তো আছে, আমাকে একটা ব্যবস্থা বলে দিন না কেন যার মাধ্যমে বেঁচে যাই। আল্লাহ বললেন, বন্ধুরে, তাহলে তুমি হাতের মধ্যে বালি নেও, কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু পাথর নিয়া কোরআন থেকে কিছু তেলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও। আমার বিশ্বাস কাফেরেরা তোমাকে দেখতে পারবে না, তুমি চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা কাফেরদের উপরে বালি যদি নিক্ষেপ করি, একদিকে যাবে, চতুর্দিকের কাফেরদের উপরে তো যাবে না, যেদিকে নিক্ষেপ করব ওদিকেই যাবে। হয়তো আমার সামনে যারা আছে তাদের চোখে পড়বে, কিন্তু ডাইনে বামে যারা আছে তারা তো আমাকে আঘাত করবে। আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো নিক্ষেপ করে ফেলে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো সবার চোখে চোখে পৌঁছায়া দেওয়া। খান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনেন আল্লাহ কেমন। বিশ্বনবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, কাফেরদের উপরে নিক্ষেপ করলেন, একদিকে মারলেন, সামনের দিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চোখে পুকে পড়ে গেল, সবাই চোখ রগড়াতে লাগলো, নবীজি চলে গেলেন, কেউ ধরতে পারল না। ঘটনা বলবো না, একদিন মদিনায় আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, বন্ধু এবার বলো, ওই দিন তুমি তো একদিকে নিক্ষেপ করলে, চতুর্দিকের কাফেরদের চোখে কেমনে পড়লো? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমি জানি না, আপনি বলেন। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি জানো না সকল কাফেরদের চোখে পড়লো কেমনে, তুমি জানো না? আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে মনে করেছো তোমার হাতের পাথর দিয়া তুমি নিক্ষেপ করেছো? না না, তুমি যখন আমার উপরে ভরসা করে কাফেরদের উপরে পাথর গোলা নিক্ষেপ করেছো, তখন ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সবার চোখে চোখে পৌঁছায়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য বলেছেন, দুনিয়ার জমিনে কাফেররা যত কৌশল করুক না কেন, কোন সময় কৌশল করে তারা প্রতিষ্ঠা লাভ করবে না। আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফেররা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন, আল্লাহ বলছেন আমার কৌশল আরো বড়। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের
কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল দুনিয়ার জমিনে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।